ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে চলে এসেছি ক্যামেরার সামনে মানে আমার ইউটিউব বন্ধুদের সামনে চলে এসেছি। তো ঘুম থেকে উঠে যেটা প্রথম করণীয় কাজ হচ্ছে ব্রাশ করে নেওয়া। তো আমি ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিলাম। তারপর বাইরের দিকে বেরিয়ে দেখি কি মাছে বিক্রি করতে এসছে আমাদের পাড়াতে, কিন্তু সেই মাছ আমাদের পছন্দ হয়নি। জাস্ট দেখছিলাম কি মাছ আছে। তো কর্তামশাই মনে হয় যাবে একটু পরেই বাজার, তো আমি এমনিই দেখছিলাম যে কি মাছ আছে, তো সেটাই। তারপর চলে আসলাম। রাত্রেবেলায় বাদাম ভিজিয়ে রেখেছিলাম। প্রত্যেক দিন ভিজাতে ভুলে যাই, মাঝে মধ্যে যেদিন মনে থাকে সেদিনই বাদামটা ভিজাই। তো যাই হোক, কালকে রাত্রেবেলা মনে ছিল তাই ভিজিয়েছি, আর যখন আসলোই অনেকগুলো একসাথে ভিজিয়ে দিয়েছি। তো চলো বাদামটা একটু খেয়ে নিই। আর এদিকে বাইরের দিকে এসেছিলাম একটু, এই সাইডটাতে মানে পরিবেশটা দেখতে এসেছিলাম, কেমন রোদ উঠেছে না উঠেছে। আর সত্যি কথা বলতে আমি ফুল দেখতে এসেছিলাম যে ফুলটা আমার শাশুড়িমা পেরেছে কি পারেনি, না তো আমি পেরে নিয়ে যেতাম আর কি। তো দেখলাম যে না, পেরে নিয়েছে। তো চলো আজকে ছুটি ছাটার দিন, তো ভাবলাম যে একটু চুলের যত্ন নিই। তো এখানে দেখতেই পাচ্ছ নারকেল তেল নিয়ে নিয়েছি। তো এই তেলটা তোমরা হট অয়েল ম্যাসাজ করেও স্ক্যাল্পে দিতে পারো, ব্যবহার করতে পারো। আর এমনিও এই তেলের সাথে লেবু, ভিটামিন ই ক্যাপসুল এই সমস্ত দিয়ে মানে স্ক্যাল্পে দিলে খুব ভালো হয়। তো আমার স্টিকি ড্যান্ড্রাফ হয়ে গেছে, তো সেটাকে একটু দূর করার চেষ্টা করছি এই সমস্ত টোটকা। তো নিয়ে নিয়েছি তেলটা গরম করিনি, গরম করার আজকে প্রয়োজন নেই। তারপর একটু পরিমাণ মতো লবণ বলছি সরি, রান্না করতে করতে এমন অবস্থা হয়েছে যে লবণ আর হলদি বেরোচ্ছে মুখ থেকে। দিয়ে নিলাম হচ্ছে লেবুর রস, আর এখানে একটা পেঁয়াজ নিয়েছিলাম। তো সেই পেঁয়াজের রসটা দেখো কত বেরিয়েছে একটা পেঁয়াজ থেকে। এটা মনে হচ্ছে আমার চুলে বেশি হয়ে যাবে। তো তুলো থাকলে ভালো হয়, আর ভিটামিন ই ক্যাপসুল বাড়িতে নেই যেহেতু, সেটা আমি মানে মিক্সড করতে পারলাম না। মিক্সড করলে আরও ভালো, আর আমার হাতে তুলোও নেই, তাই এখন হাতে করেই দিতে হবে। তো এখানে দেখো নিজে নিজে মাথায় তেল দেওয়াটা একটু চাপের ব্যাপার, কারণ হয় না, কেউ একজন দিয়ে দিলে খুব ভালো হয়। তাও আমি এখানে চেষ্টা করছি মাথাতে মানে যতটুকু পারা যায় দিতে আর কি। শুধু স্ক্যাল্পগুলোতে দিলেই হবে, চুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটা দিয়ে আমি উপকার পেয়েছি, খারাপ বলবো না, জিনিসটা বেশ ভালোই। তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো। তো আমি আজকে ছুটির দিন, মানে সময় আছে হাতে, ওই জন্য ভাবলাম যে চলো একটু মাথায় দিয়ে নিই। অনেক দিন হলো করা হয়নি, আর এটাতে চুলটা না অনেকটা সফটও হয়। সফটের থেকে কি বলো তো, মাথায় যে আমাদের ড্যান্ড্রাফটা হচ্ছে সেটা অনেকটাই কমে যায় আর কি। তো ওটাই আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো মোটামুটি সব দিকে আমার দেওয়া হয়ে গেছে। একটু ভালো করে ম্যাসাজ করে নেব চুলটা। আর এই ম্যাসাজটা পার্লারে গেলেই আমরা পাই, তাই না? বাড়িতে তো নিজের থেকে আর কি তুমি ম্যাসাজ করবে, মানে কি বলে দুধের ঘোল না কিসে একটা ঘোল স্বাদে মেটানো না কি একটা কথা আছে, অত কথা আমার মনে থাকে না। তো সেটাই আর কি। তো নিজে থেকে একটু যেটুকু পারলাম ম্যাসাজ করে নিলাম। আর ম্যাসাজ করে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পর শ্যাম্পু করতে হবে। হ্যাঁ, তো এবার আমি চুলটাকে ভালো করে ম্যাসাজ করে নেওয়ার পর ভালো করে বেঁধে নেব, ঠিক আছে, 1 ঘন্টার জন্য। তারপরে আমি রান্নায় চলে যাব, রান্নাবান্না যেটা আছে করে নিতে হবে। তো দেখো এক হাতে মানে সামনের দিকে আমি ক্যামেরাটা সেট করে রেখেছিলাম, ঠিক আছে। আর ক্যামেরা ধরার জন্য একজন কেউ থাকলে খুব ভালো হয়। মাঝে মধ্যে কর্তামশাই সাহায্য করে তা না, কিন্তু সবসময় না সেটা হয়ে ওঠে না। তো নিজে নিজেই ওই জন্য করতে হয় আর কি। তো দেখো মোটামোটা চুলটা আমার অনেকটা ড্রাইও হয়ে গেছে, স্পাটা অনেক দিন হলো করা হয়নি। স্পা করলে চুলটা অনেকটাই ভালো থাকে আর কি। তো চলো, আমার দেখো এখানে মোটামুটি দেওয়া হয়ে গেছে, যেটুকু পারলাম করলাম। শুধু স্ক্যাল্পে দেওয়া নিয়ে কথা, ম্যাসাজটা যেটুকু পেরেছি করেছি। নিজে আর কি করব, তোমরা তো জানোই নিজে কতটুকু করা যায় আর কি। তো মাঝে মধ্যে এই চুলের যত্ন নেওয়া, স্কিনের যত্ন নেওয়াটা খুব দরকার, কিন্তু সময়ের অভাবে, কাজের অভাবে হয়ে ওঠে না। আর যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাদের তো আরোই হয়ে ওঠে না। আমার বন্ধুরাই বলে যে টাইম পায় না, হয় না। তো যাই হোক, কি আর করা যাবে। তো তারই মধ্যে সুযোগ বার করে নিজের জন্য একটু সময় বার করতে অবশ্যই হবে। তো দেখো এখানে মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি শ্যাম্পু করে নিয়েছি। ওইদিকে রান্নাও হয়ে গেছে, ওই রান্না ক্লিপ আমি আর নিইনি। তো আজকে বিকেলবেলা চলে যাব কর্তামশাইয়ের সাথে একটু বাজারে,
কারণ হচ্ছে যে কিছুদিন আগে যে এটিএমটা আমি হারিয়ে ফেলেছিলাম সেই এটিএমটা পেয়েছি, ঠিক আছে, মোটামুটি এক মাস পর এটিএমটা পেয়েছি। তো ওই জন্যই যাবো আমি। দেখো সিম্পল একটা কুর্তি পরেছি আর লিপস্টিক না লাগালেই না। তো আমি এখানে আমাকে বললো ব্যাংকের বইটা আর এটিএম কার্ডটা নিয়ে আসতে, কারণ হচ্ছে যে ওই এটিএমে গিয়ে কি এটা আপডেট না কি এটা পিন কিছু একটা করতে হয় জানা নেই, তো সেটার জন্যই আজকে কি যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি, সন্ধে হয়ে গেছিলো, ইচ্ছে করে সন্ধ্যের দিকেই বেরিয়েছি। তো যাই হোক চলো, এটা হচ্ছে আমাদের বুলবুলচন্ডী স্ট্যান্ড আর একটু এগিয়েই এটিএমটা। তো যাই হোক ভুল হয়েছিল, ব্যাগ থেকে আমার ফোনটা যে চুরি হয়ে যায়নি এটাই আমার কপাল। এটিএম কার্ডটা চুরি হয়ে গেল আর ব্যাগে কিছু টাকা ছিল, পার্স ছিল, মোট কথা পার্স আর টাকা ছিল, সেটাই আর কি চুরি হয়েছে এটিএমের মধ্যে, মানে পার্সের মধ্যে এটিএমটা ছিল আর কি। তো এখানে ফ্রাই মোমো খেতে এসছে, আমি ফ্রাই মোমো কোনোদিনও খাইনি, আমার একদম মানে কি বলবো, মানে প্রথমবার খেয়েই টেস্ট আমার একদম বাজে লেগেছে। তো কর্তামশাই বললো যে চলো একদিন তোমাকে এটা খাওয়াবো, কিন্তু সত্যি বলছি আমার একদম ভালো লাগেনি। আমি তো দ্বিতীয়বার কোনো দিনই খাবো না, আমার এমনি সিম্পল মোমোই ভালো লাগে। আর আমি একটা সময় এত মোমো খেতাম কি বলবো, টিউশন শেষ করে বেরোলেই মোমো কি। আর আগে তো 10 টাকায় অনেকগুলো দিত, এখন একটু দামটা বেড়ে গেছে আর কি। তো যা হলো বাড়ির দিকে যাচ্ছি, মাথার উপর চাঁদ মামাকে নিয়ে, দারুণ অপূর্ব লাগছে দৃশ্যটা, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। তো ওই জন্য চাঁদ মামাকেও একটু আমার ক্যামেরার মধ্যে ক্যাপচার করে নিয়েছি। হ্যাঁ, তো আমাদের এদিকে মোটামুটি কাজ হয়ে গেল, মোমো খাওয়াও হলো, এটিএমের যে কাজটা ছিল সেটাও হয়ে গেল, মাথাতে তেল দেওয়াও হয়ে গেল, সব হলো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। মানে রাত্রেবেলায় ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট দিন সকালবেলা। গুড মর্নিং সবাইকে। দেখো রাত পেরিয়ে সকাল হয়ে গেছে, আমি আবার সকালবেলা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বাইরের ওয়েদারটা না দারুণ কি বলবো, সেই ওয়েদার। আর সকাল থেকেই এত গরম ছিল, মনে হচ্ছে বৃষ্টিটা কখন হবে। তো দেখো বলতে বলতে বৃষ্টি নেমেছে, দারুণ লাগছে ওয়েদারটা। এত গরম লাগছিল, বৃষ্টিটা হওয়ার পর একটু স্বস্তির নিঃশ্বাস। তারপরে হচ্ছে ভাবলাম একটু বৃষ্টিতে স্নান করব, কিন্তু না, আমার তো কাজ হয়নি, কাজ শেষ হয়নি, রান্না বাকি আছে। তো ওই জন্য আর কোনো স্নান ধান কোনো কিছু করিনি, শুধু এইখানে দাঁড়িয়ে প্রকৃতিটা উপভোগ করছিলাম। আমি তো মনে মনে ভাবি যে এরকম ওয়েদারটা যদি 6 মাসই আমরা পাই কি ভালোটাই হয় না। বৃষ্টিটা হবে মাঝে মধ্যে, কিন্তু সারা দিন যেন মেঘলা ওয়েদার থাকে। তো যাই হোক এটা ভাবনাতেই সম্ভব। আর এই বলটা দেখছো, এটা কর্তামশাই তার স্কুলের জন্য কিনেছে, তো বাচ্চাদের জন্য কিনে নিয়ে যাচ্ছে। আজকে বাচ্চাটা এটা পেলে যে খুবই খুশি হবে। আর সত্যি কথা বলতে ওদের ভাগে কিছু টাকা পেয়েছিল, তো আমার কর্তামশাই বলছে সেই টাকাটা আমি নিজের জন্য আর রাখবো না, তো চলো বাচ্চাদের জন্য একটা বল কিনে নিয়ে যায়। তো জিনিসটা আমার খুব ভালো লাগলো, ও বাচ্চাদের জন্য ভেবেছে আর কি। তো সেইটাই বলটা এখানে দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আর আজকে রান্নায় হচ্ছে করলা আলু পেঁয়াজ ভাজা আর মাছের ঝোল। তো ওটাই এখানে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হবে, হালকা আঁচে ঢেকে দেবো। তারপরে করলা আলু ভাজা, এমনি করলা খেতে ভালো লাগে না, কিন্তু করলা আলু ভাজা যদি হয় তাহলে আমার খুব মানে ভালোই লাগে, খুব ভালো লাগে না, ভালো লাগে। তো চলো এটা ঢেকে দিলাম এখানে। আর এখানে দেখো মাছের ঝোলটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। পটল না, বেগুন, টমেটো, কচু, আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা করেছি। ট্যাংরা মাছের ডিমও হয়েছে, কিন্তু দারুণ হয়েছে কিন্তু ঝোলটা। হ্যাঁ, তো আমার তো দেখে এখনই লোভ লাগছে। আর কালকে হচ্ছে এইখানে রক্ষাকালী পুজো ছিল, ঠিক আছে, তো সেইখান থেকেই প্রসাদ দিয়ে গেছে, সাথে ভোগ। আর এই ভোগের তো ভাগ মানে স্বাদের ভাগ হবে না, মানে এত ভালো লাগে ভোগের খিচুড়ি খেতে কি বলি। তো আমি সকালবেলা এটা দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম, কারণ অনেক রাত্রেবেলা দিয়ে গেছিলো, খাওয়া হয়নি। প্রসাদটা খেয়েছিলাম, কিন্তু খিচুড়িটা রেখে দিয়েছিলাম। আর খিচুড়ি আমার খুবই ফেভারিট, যারা আমাকে চেনে তারা জানে আমি খিচুড়িটা কত ভালোবাসি। তো এখানে সেটা দিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা করছি আর কি। সাথে কিছু লাগবে না, ভোগের খিচুড়ি এমনি মানে উঠে যাবে। তো যাই হোক চলো এখানে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো সেটা একটু পরে দেখাচ্ছি। তার আগে দেখো, আগের দিন ইলেকট্রিক মিস্ত্রি এসেছিলো বাড়িতে, তো এইখানে নোংরা হয়ে রয়েছে, তো সেটাই স্নান করার আগে এটাকে পরিষ্কার করে নেব। তো চলো দেখা হচ্ছে স্নান করে এসে একদম বিকেলবেলা। তার আগে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই,
কারণ যত দিন না পরিষ্কার করছি মনটা ভালো লাগবে না। আগেই তো বলেছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো থাকে। তো চলো বিকেলবেলা দেখাচ্ছি তোমাদের সাথে কি শেয়ার করছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সব কাজ কমপ্লিট, আর একটু রেস্ট করছিলাম। রেস্ট করার পর এখন মোটামুটি 3:30 বাজে। তো নায়িকা থেকে একটা পার্সেল এসেছিলো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি কি নিয়েছি। তো সাধারণত কোনো পার্সেল শেয়ার করা হয় না টাইমের অভাবে, তো আজকে কি মনে হলো এটা অ্যাড করে দিই। তো সেটা এখানে খোলার চেষ্টা করছেন। এত সুন্দরভাবে এরা পার্সেলটা করে যে খুলতে খুব অসুবিধা হয়, তাই না? তো মাঝে মধ্যেই যখন নায়িকাতে অফার থাকে, অনেকেই হয়তো তোমরা নায়িকা থেকে শপিং করো, আর আমি বলবো নায়িকা থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করে মানে কেনা যায়। ফ্লিপকার্ট মানে কোনো মেকআপের প্রোডাক্ট বা স্কিন কেয়ারের প্রোডাক্ট অবশ্যই নায়িকা থেকেই তোমরা পারচেস করবে। এটা খুবই একটা বিশ্বস্ত একটা ব্র্যান্ড যাকে বলে, এখানে ঠকার কোনো ব্যাপার নেই। তো আমি কেন, সকলে আজকাল 90% মেয়েরাই নায়িকা থেকেই অর্ডার করে, আশা করা যায়। তো যাই হোক, আমি তো নায়িকা ছাড়া অন্য কিছু আমি বিশ্বাসই করতে পারি না আর কি। আর অফার থাকলে কিছু জিনিস আমি অর্ডার করে ফেলি। তো এইখানে দেখো অনেক কষ্টে বক্সটা খুলতে পেরেছি। সাথে কি নিয়েছি দেখো, একটা নিয়েছি হচ্ছে রিকোডের লিপস্টিকের প্যালেট, রিকোডের একটা গ্রিপ স্প্রে, আর রিকোডের একটা ভিটামিন সি সিরাম। তো আজকে এই ছিল ভিডিও, এই অবধি ছিল। আর বাইরের প্রকৃতিটা সেই লাগছে দেখতে, সকালে যদি বৃষ্টি হয়েছে না, ওয়েদারটা দারুণ। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে ভালোবাসা দিয়ে আশা করছি সকলের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে, যাতে আমার ব্যাক করতে সুবিধা হয়। তো চলো টাটা, দেখা হবে পরে।